আল্লাহ 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 আল্লাহ। বিকৃতি এবং বিভ্রান্তি তালিকা এতটাই দীর্ঘ, এখন সেগুলো বলে শেষ করা যাবে না। তারপরেও মৌলানা সাদ সাহেবের আপত্তিকর কোরআন হাদিস বিরোধী কিছু বক্তব্য তুলে ধরছি। ভোট দেয়া থেকে বিরত থাকা, এই নিয়ে মৌলানা সাদ বলেছেন, ভোটের সময় চিহ্ন হিসেবে আঙ্গুলে যে রং লাগানো হয় তার কারণে নামাজ হয় না, তাই ভোট না দেওয়া উচিত। ইসলাম এবং ওলামাদের বিরোধিতা করে মৌলানা সাদ বলেছেন, ক্যামেরাওয়ালা মোবাইল রাখা হারাম এবং পকেটে ক্যামেরাওয়ালা মোবাইল রেখে নামাজ হয় না। যে আলেমগণ ক্যামেরাওয়ালা মোবাইল রাখাকে জায়েজ বলেন তারা ওলামায়ে ছু। বারবার কসম খেয়ে তিনি বলেন তারা হলো ওলামায়ে ছু, এমন আলেমরা হলো গাধা গাধা গাধা। এছাড়াও জাহেলি ফতোয়া দেওয়ার কারণেও তিনি কম সমালোচিত হননি। তিনি এক বয়ানে বলেছেন, মোবাইলে কোরআন শরীফ পড়া এবং শোনা প্রস্রাবের পাত্র থেকে দুধ পান করার মতো। নাউজুবিল্লাহ। মৌলানা সাদ নিজের সীমা অতিক্রম করে হুজুরদের চরম অপমান করে একাধিকবার বলেছেন, মাদ্রাসা মসজিদের বেতন বেশ্যার উপার্জনের চেয়ে খারাপ। তিনি আরো জঘন্যভাবে বলেন, যারা কোরআন শরীফ শিখিয়ে বেতন গ্রহণ করেন তাদের বেতন বেশ্যার উপার্জনের চেয়েও খারাপ। যেই ইমাম এবং শিক্ষক বেতন গ্রহণ করেন বেশ্যারা তাদের আগে জান্নাতে যাবে। মাদ্রাসার উস্তাদরা বেতন নেয়ার কারণে দুনিয়াবি ধান্দায় জড়িয়ে আছে, এই কারণে দিনের খেদমতের জন্যও তাদের কিছু সময় দেওয়া উচিত। কওমি মাদ্রাসা বন্ধ করার অপচেষ্টা তিনি কম করেননি। এই নিয়ে তিনি একাধিকবার বলেছেন, মাদ্রাসাগুলোতে জাকাত না দেয়া হোক। মাদ্রাসায় জাকাত দিলে জাকাত আদায় হবে না। আউলিয়াদের সঙ্গে শত্রুতা করে মৌলানা সাদ বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর কেবল 3 জন লোকের বাইয়াত পূর্ণতা পেয়েছে, আর বাকি সবার বাইয়াত অপূর্ণ। সে 3 জন হলেন শাহ ইসমাইল শহীদ, মৌলানা মুহাম্মদ ইলিয়াস ও মৌলানা মুহাম্মদ ইউসুফ। সুন্নত সম্পর্কে তার জাহিলি মন্তব্য। মৌলানা সাদ সাহেব আজমগড়ের ইস্তেমায় এবং অন্যান্য ইস্তেমায় একাধিকবার সুন্নতকে 3 প্রকার বলে বর্ণনা করেছেন: ইবাদতের সুন্নাত, দাওয়াতের সুন্নাত এবং আচার অভ্যাসের সুন্নাত। মৌলানা সাদ বিতর্কিত হয়েছেন আরো অসংখ্য মন গড়া বয়ানের মাধ্যমে। তিনি বলেন, হযরত ইউসুফ আলাইহিসসালাম, তোমার প্রভুর কাছে আমার কথা বলো বলে গায়রুল্লাহর দিকে দৃষ্টি দেওয়ার কারণে তাকে অতিরিক্ত 7 বছর জেলখানায় থাকতে হয়েছে। হযরত জাকারিয়া আলাইহিসসালাম আল্লাহকে ছেড়ে গাছের কাছে আশ্রয় চাইলেন, ফলে শাস্তি ভোগ করতে হলো। মুজিজার সম্পর্ক কেবল দাওয়াতের সঙ্গে, নবুয়তের সঙ্গে সম্পর্ক নেই। হযরত মুসা আলাইহিসসালাম থেকে বড় এক ভুল হয়ে গেছে এবং তিনি এক অপরাধ করে ফেলেছেন। জামায়াত এবং কওমকে ছেড়ে তিনি আল্লাহর সান্নিধ্য লাভের জন্য নির্জনতা অবলম্বন করেছেন। হযরত মুসা আলাইহিসসালাম কর্তৃক হযরত হারুন আলাইহিসসালামকে নিজের স্থলাভিষিক্ত বানানো অনুচিত কাজ হয়েছে। হেদায়েতের সম্পর্ক যদি আল্লাহর হাতে হতো তাহলে তিনি নবী পাঠাতেন না। মৌলানা সাদ আরো বলেছেন, কোরআন শরীফ বুঝে শুনে তেলাওয়াত করা ওয়াজিব। তর্জমা না জেনে তেলাওয়াত করলে তার কে ওয়াজিবের গুনাহ হবে। আপনাদের কাছে সবচেয়ে বড় গুনাহ চুরি এবং জিনা। ঠিকই এটা বড় গুনাহ, তবে তার চাইতে বড় গুনাহ হলো খুরুজ না হওয়া। তাই হযরত কাব ইবনে মালিকের সঙ্গে 50 দিন পর্যন্ত কথাবার্তা বন্ধ রাখা হয়। জিকিরের অর্থ আল্লাহ বা অন্যান্য তাসবিহ পড়া নয়। জিকিরের আসল অর্থ আল্লাহর আলোচনা করা। আল্লাহ তাআলার হুকুমের সমালোচনা করে মৌলানা সাদ বলেছেন, হযরত মুসা আলাইহিস সালাম দাওয়াত ছেড়ে দিয়ে আল্লাহর হুকুমে কিতাব আনতে চলে গেছেন। দাওয়াত ছেড়ে কিতাব আনতে চলে যাওয়ার কারণে 5,77,000 লোক মুরতাদ হয়ে গেল। তাবলীগের নতুন ধারা নিয়ে তিনি বলেন, আমাদের কাজের সঙ্গে লেগে থাকা সাথীরাই কেবল মৌলানা ইলিয়াস এবং মৌলানা ইউসুফ সাহেবের মালফুজাতি পড়বে, এগুলো ছাড়া অন্য কিতাব পড়বে না। জিকিরের অস্বীকার করে মৌলানা সাদ বলেন, সকাল সকাল কোরআন তেলাওয়াত করা এবং নফল নামাজ পড়ার তো একটা অর্থ বুঝে আসে, কিন্তু আল্লাহ আল্লাহ বলে জিকির করে কি অর্জন হয়? কিছুই অর্জন হয় না। এছাড়া তিনি বলেন, এই এক তাবলীগে নবুয়তের কাজ। এছাড়া দিনের যত কাজ আছে, দিনই ইলম শিখানো, দিনই ইলম শেখা, আত্মশুদ্ধি, কিতাবাদি রচনা করা, কোনোটাই নবুয়তের কাজ নয়। মৌলানা সাদ আল্লাহ সম্পর্কে মিথ্যা অপবাদ দিতেও দ্বিতীয়বার ভাবেননি। তিনি বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দাকে জিজ্ঞাসা করবেন, তালিমে বসেছিলে কিনা, গাস্ত করেছিলে কিনা। সাহাবায়ে কেরামের উপর মিথ্যা অপবাদ দিয়েও বলেন, প্রত্যেক সাহাবী অপর সাহাবীর বিরুদ্ধচারণী করেছেন। উল্লেখিত কোরআন হাদিস বহির্ভূত আলোচনার জন্য ওলামায়ে দেওবন্দগণ বিশ্ব মুসলিমের অন্যতম আলিমগণ তাকে ক্ষমা চাওয়া এবং তওবার আহ্বান জানান। এইসব গুমরাহী কথাবার্তার অডিও রেকর্ড দারুল উলুম দেওবন্দে সংরক্ষিত আছে গুগলেও। এখানে বানানো কোনো কথা নেই, সবই তার মুখের কথা। তাই কেউ তার অন্ধভক্ত হয়ে দয়া করে কমেন্ট বক্সে গালিগালাজ করবেন না। মৌলানা সাদ সাহেব ও তার দাদা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি সহ আকাবির আলেমদের মেহনতে তৈরি দাওয়াত এবং তাবলীগের ময়দানে ভক্তি দেখিয়ে আম মানুষের জনপ্রিয়তা লাভ করেন। কিন্তু মৌলানা জুবাইরুল হাসান রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরপরই মৌলানা সাদ সাহেব তার বিতর্কিত এবং আপত্তিকর মন্তব্য তুলে ধরে আসল রূপে নিজেকে প্রকাশ করেন। ব্যক্তিগত জীবনে 1990 সালে মৌলানা সাদ কান্দালভি
ভারতের বিখ্যাত দিনী শিক্ষা প্রতিষ্ঠান মাজহারুল উলুম সাহারানপুরের প্রিন্সিপাল মাওলানা সালমানের কন্যাকে বিয়ে করেন। দাম্পত্য জীবনে তিনি 3 ছেলে এবং 2 কন্যার পিতা। তার বড় 2 ছেলে কাশিফুল উলুম থেকে তাকমিল সম্পন্ন করেছেন এবং ছোট ছেলে এখনো অধ্যয়নরত। প্রিয় ভিউয়ার্স, এত বিতর্কিত বয়ানের পর মৌলানা সাদকে নিয়ে আপনার মন্তব্য কি? বিশিষ্ট আলেমগণের ডাকে সাড়া দিয়ে তার তওবা করা উচিত বলে কি আপনি মনে করেন? আপনি যদি উচিত মনে করেন তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে ইয়েস লিখুন, আর দ্বিমত পোষণ করলে নো লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। সেই সাথে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন এবং অসংখ্য শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিন।